নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। শরীরটা কয়েকদিন যাবৎ খারাপ ছিল, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো। সাধারণ একটি রেসিপি, আজকাল মানুষ খায়ও না। তো দেখো, শাপলা নিয়েছি। শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মেখে রেখেছি যেন জলটা বের হয়ে যায়। শাপলাতে অনেক জল থাকে, তাই নুন মেখে রেখেছি। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এই লবণ মাখা শাপলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে দেব। ঢেকে গ্যাসটা কমিয়ে রাখবো, যাতে শাপলাতে যা জল আছে সব বেরিয়ে যায়। 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। তো জলটা নুন মেখে রেখেছিলাম জন্য জলটা আগেই বেরিয়ে গেছে, এখন আর জল বের হয়নি। তো এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন কিন্তু আর দিতে লাগবে না, আমি নুন আগেই দিয়ে রেখেছিলাম, সেই জন্য আর নুন দিলাম না। তো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢেকে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেব আবার 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যে দেখব শাপলাটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দিব। তোমরা চাইলে এটার সঙ্গে চিংড়ি মাছও দিতে পারো। তো আমাদের ঘরে আজকে চিংড়ি মাছ ছিল না, তাই আমি দিইনি, নাহলে চিংড়ি মাছ দিতাম। শুধুও এরকম বানালে ভালো লাগে খেতে শাপলা। তো আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার এই দেখো শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে